আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের এর আগে বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্যের আলাদা আলাদা সাজেশন দিয়েছি। তো আপনারা অনেকেই বলছেন যে পূর্ণাঙ্গ সাজেশন দিতে বাংলা প্রথম পত্রের। তো চলে এলাম আপনাদের বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। তো আজকে আপনাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক থেকে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে পড়বেন সেইটার একটা ছোটোখাটো সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলটি কিন্তু আপনাদের জন্যই। সেই জন্য সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি সাজেশন ভিডিওটি। প্রথমে যদি বলি গদ্যের মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন কে? মোহাম্মদ ওয়াজেদ আলী। অনেক গুরুত্বপূর্ণ একটি এটা অনেক একটা গুরুত্বপূর্ণ। এবং এরপরে আছে আপনাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন, কাজী নজরুল ইসলাম, এটা গুরুত্বপূর্ণ। প্রত্যবকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ। এরপরে যে আপনাদের গদ্যটা আছে সেটা হচ্ছে বই পড়া, প্রমোদ চৌধুরী, অনেক গুরুত্বপূর্ণ। অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়, শুভা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেক বছরই তো এখান থেকে এসেই থাকে প্রশ্ন, মানে প্রত্যেক বছরই। এছাড়াও যদি আমি বলি একদম বেশি গুরুত্বপূর্ণ, এই যে শোভা, অভাগীর স্বর্গ, বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং মাটির ভেপু, এগুলো কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। মানে 8টাই গুরুত্বপূর্ণ। আপনাদের গল্প তো মোটামুটি 13-14টা আছে, তার মধ্যে কিন্তু 8টা দিয়েছি ছোটো করে। তো এর চেয়ে আর ছোটো করতে যাবেন না, বেশি ছোটো করতে গেলে তো আবার সমস্যা। তারপর তো বললাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, তো পড়ে নেবেন এগুলো সবগুলো। এরপরে যদি আমরা দেখি যে পদ্মের মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, সেটা যদি আমরা একটু দেখে নিই। দেখুন, 1 নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, এই কবিতাটি। এরপর হচ্ছে প্রাণ, এটা আপনাদের নতুন করে ঢুকিয়েছে, এটা এর আগে বেশ কয়েক বছর ছিল না কবিতাটা, তো নতুন করে ঢুকিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন। ঝর্ণার গান, এটাও একটা নতুন কবিতা আপনাদের, এটা আগে ছিল না বেশ কয়েক বছর, মানে 2-3 বছর আর কি ঢুকিয়েছে। সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, তবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা নিয়ে মোটামুটি আমার আলাদা কিন্তু ক্লাস আছে এবং ক্লাস কিন্তু চলমান আর কি দেওয়া, তো সবগুলো দেখে নেবেন। আমাদের চ্যানেলটাই যেহেতু আপনাদেরকে নিয়ে বাংলা এবং ইংরেজি নিয়ে যা সমস্যা থাকবে সব কিছু নিয়ে কমেন্ট করবেন, বলবেন এটা বুঝিনি, ওটা বুঝিনি, এটা নিয়ে ক্লাস দেন, আমরা দিয়ে দিব, সমস্যা নাই। এরপর যদি বলি ওমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম, সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ, আমার দেশ সুফিয়া কামাল লিখেছেন রানার সুকান্ত ভট্টাচার্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান। এই কয়েকটা আপনাদের পদ্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এইখান থেকে আপনার হচ্ছে এই যে এটা পড়বেন বেশি ভালো করে, কপোতাক্ষ নদ, ঝর্ণার গান, ওমর ফারুক, আমার দেশ এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এগুলো একটু বেশি ভালো করে পড়বেন, বাকিগুলো কিন্তু পড়বেন। এরপর যদি আমরা বলি যে আপনাদের যে একটা উপন্যাস আছে 1971, আগে ছিল কাকতারুয়া, এখন একটু চেঞ্জ করে দিয়েছে 1971, যেটা লিখেছেন হুমায়ুন আহমেদ, এইটা আর কি গুরুত্বপূর্ণ। তবে এটা তো সম্পূর্ণ একটাই মাত্র উপন্যাস, এখান থেকে কী ভালো করে পড়বেন সেটা একটু আমি আর কি দেখে দিই। আর উপন্যাসের তো মানে খুব বেশি চেঞ্জ হয় না, তাই না? আগেও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছিল, এটাও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এখানে কাহিনী পড়বেন, উপন্যাসের শুরু, মধ্যভাগ এবং সমাপ্তি পড়বেন এবং প্রশ্নের মধ্যে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, প্রধান ঘটনাগুলো, ধারাবাহিকতা। এরপর চরিত্রগুলো পড়বেন, প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্র, পরিচয়, বৈশিষ্ট্য, ভূমিকা, চরিত্রের গুরুত্ব, এগুলো পড়বেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় 1971 সালের মুক্তিযুদ্ধের চিত্র, দেশপ্রেম, ত্যাগ ও সাহস, সাধারণ মানুষের যে সাহসিকতা, এগুলো ভালো করে একদম পড়ে নেবেন। মানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেহেতু, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যা আছে সব কিছু দিবেন, শুরু, মধ্য এবং শেষ ভাগ দিবেন। আর মাঝখানে যে উপন্যাসের বিভিন্ন চরিত্রগুলো আছে সেগুলো ভালো করে শিখবেন। এরপর যদি বলি সর্বশেষ নাটক, এখান থেকেও মোটামুটি আপনাদের 2টা মতো আসবে, উপন্যাস এবং নাটক 2টা থেকেই 2টা 4টা আসবে আর কি প্রশ্ন। তো নাটক বহিপীর, এটা আগেও ছিল, এখনও আছে, সৈয়দ অলিউল্লাহ লিখেছেন। তো সৈয়দ অলিউল্লাহ ওনার একটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে বহিপীর। এইখান থেকে আপনারা যেভাবে পড়বেন সৃজনশীলের জন্য, নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কী চরিত্র বিশ্লেষণ, নাটকের মূল ভাব, মানবতা ও সামাজিক মূল্যবোধ, বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে প্রশ্ন, এরকমভাবে আর কি আপনাদের প্রশ্ন আসবে। বিভিন্ন চরিত্র, নাটকে অবশ্যই চরিত্র থাকবে, তো সেই চরিত্রগুলো ভালো করে পড়বেন। আর যে মেন যে বিষয়টা আর কি বহিপীর, তো সেটা দেখবেন। আর এমসিকিউর জন্য নাট্যকারের নাম, চরিত্রভিত্তিক প্রশ্ন, ঘটনাক্রম এবং গুরুত্বপূর্ণ কিছু উক্তি আছে, আর শব্দার্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের জন্য।
তো সব কিছুই আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। অন্যান্য সাজেশন ভিডিওতে দেখবেন যে শুধুমাত্র নাটকের নাম বলে দেয়, কিন্তু নাটকের মধ্যেও আপনারা কী কী পড়বেন, উপন্যাসের মধ্যেও আপনারা কী কী পড়বেন সব কিছু বলার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের জানিয়ে দিন যে এরকম একটি চ্যানেল আছে যেটা কিনা এসএসসিদের বাংলা এবং ইংরেজি নিয়ে কাজ করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।